গুড মর্নিং টিনা। গুড মর্নিং নীল। জানো, কাল আমার কলেজের এক বন্ধু বলছিল প্রেম মানে শুধু ফুল আর আংটি নয়, উপজাতিদের মধ্যে নাকি এমন কিছু প্রথা আছে যা ভয়ঙ্কর। একদম ঠিক। তাহলে আজকে তোমাকে শোনাই বিশ্বের সবচেয়ে অজানা ও অদ্ভুত উপজাতীয় বিয়ের রীতিগুলো, যেখানে প্রেমের প্রমাণ দিতে হয় যন্ত্রণার মধ্যে দিয়ে। আর আপনারাও একদম শেষে পর্যন্ত থাকুন, কারণ শেষের রীতিটা আপনাকে চমকে দেবে। চলুন শুরু করি পশ্চিম আফ্রিকা দিয়ে। এখানে থাকে ফুলানি জাতি, আর তাদের বিয়ের আগে একটি ভয়ানক প্রথা আছে, নাম সারো। সারো মানে চাবুক মারা, তাই না? ঠিকই। এক এক করে ছেলেদের সামনে এনে চাবুক মারা হয়, আর তাদের মুখে কোনো অভিব্যক্তি দেখা গেলে বিয়ে বাতিল। কি, একটাও চিৎকার করা যাবে না? না, যদি কেউ কেঁদে ফেলে বা কুঁকড়ে যায় তাকে দুর্বল মনে করা হয়, আর সে আর বিয়ের যোগ্য নয়। মানে এঙ্গেজমেন্ট রিং বাদ দিয়ে ওরা দেয় চাবুকের দাগ। একদম তাই। কিন্তু তাদের কাছে এটা সাহসের প্রতীক, প্রমাণ যে সে তার স্ত্রীকে রক্ষা করতে পারবে। আর মেয়েরা এই পুরো সময়ে ছেলেটিকে উৎসাহ দেয়, চিৎকার করে সাহস যোগায়। যত স্থির থাকবে তত বেশি সম্মান পাবে। প্রেমের আসল প্রমাণ যন্ত্রণার মধ্যে দিয়েও হাসি মুখে দাঁড়িয়ে থাকা, তাই তো? এবার চলি নাইজারে, ওদাবে জাতির কাছে, যেখানে প্রেম মানে রং, নাচ আর একটুখানি বিপদ। কারণ প্রতি বছর ওরা করে গেরেওল উৎসব, যেখানে ছেলেরা নিজেদের সাজায় পাখির মতো। রঙিন পোশাক, মুখে রং আর ঘন্টার পর ঘন্টা নাচ, সবকিছু শুধু একটাই কারণে, মেয়েদের মুগ্ধ করা। কিন্তু অবাক করার বিষয় হলো, কিছু মেয়ে থাকে যারা নাকি ইতিমধ্যেই বিবাহিতা। যদি কোনো বিবাহিতা নারী অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে এবং সেই পুরুষ তাকে উৎসবের মাঝেই চুরি করে নিয়ে যায়, তাহলে সেটাই হয় তাদের নতুন বিয়ে। মানে বৈধভাবে স্বামী বদল? একদম। কেউ রাগ করে না, কেউ লড়ে না, কারণ তাদের বিশ্বাস সত্যিকারের প্রেমকে আটকানো যায় না। অদ্ভুত একটি উৎসব যেখানে নাচতে নাচতে কেউ নতুন জীবন শুরু করতে পারে। এটা যেন দ্য ব্যাচেলার আর ডিসকভারি চ্যানেলের মিশ্রণ। কিন্তু ভাবো তো, তাদের ধারণা সত্যিই সুন্দর। প্রেম মানে স্বাধীনতা, জোর নয়। এবার আমরা চলব ইথিওপিয়ার ওমো ভ্যালিতে, হামার জাতির কাছে, যেখানে বিয়ের আগে ছেলেদের দিতে হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, বুল জাম্পিং বা ষাঁড় লাফানো রীতি। ওরা পুরোপুরি নগ্ন অবস্থায় একটার পর একটা ষাঁড়ের পিঠে দৌড়ায়, 4 বার টানা লাফিয়ে যায়, পড়লে সব শেষ। মানে একবার পড়লে বিয়ে বাতিল? হ্যাঁ, পড়লে 1 বছর অপেক্ষা করতে হয় পরের সুযোগের জন্য। উফ, চাপটা ভাবা যায় না। আর শোনো, এই সময় ছেলেটির বোন বা আত্মীয় নারীরা নিজেদের স্বেচ্ছায় চাবুক খাওয়ায় পরিবারের প্রতি সম্মান জানাতে। তাদের বিশ্বাস রক্তপাত মানে ভালোবাসা আর ঐক্যের প্রতীক। ভালোবাসা এখানে যেন এক ধরনের যোদ্ধার শপথ। আমার সমাজে বিয়ে শুধু দুজন মানুষের নয়, 2 পরিবার, 2 রক্তের বন্ধন। এবার গরম মরুভূমি থেকে আমরা চলে যাচ্ছি বরফের দেশে, আর্কটিক সার্কেলে, ইনুইট জাতির মধ্যে। বরফে ঢাকা দেশে বিয়ে মানে মনে হতে পারে শান্ত একটা অনুষ্ঠান, তাই না? কিন্তু না, ওদের পুরনো একটা প্রথা আছে, এক্সচেঞ্জ ম্যারেজ বা বিয়ে বিনিময়। মানে একে অপরের স্ত্রী বা স্বামী বদল? ঠিক তাই। দুটো পরিবার যখন কঠিন শীতে একসঙ্গে বাঁচার চেষ্টা করত, তখন তারা একে অপরের স্ত্রী বা স্বামীকে অস্থায়ীভাবে বিনিময় করত। ও মাই গড, কিন্তু কেন এমনটা করতো? কারণ ওদের কাছে বিয়ে ছিল বেঁচে থাকার কৌশল। এতে দুটো পরিবারের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা গড়ে উঠত, খাবার, আশ্রয় সবকিছু ভাগ করে নেওয়া হতো। মানে প্রেমের বদলে এখানে ছিল টিম ওয়ার্ক। ঠিক তাই। ওরা বলতো, আমরা একসঙ্গে থাকলে টিকে থাকতে পারবো। এটা সত্যি শেখায় সংস্কৃতি সবসময় পরিবেশের সঙ্গে বদলে যায়। যা আমাদের কাছে অদ্ভুত, তাদের কাছে তা ছিল বাঁচার উপায়। চল এবার শেষ গন্তব্যে, ইন্দোনেশিয়ার সুমাত্রার গভীর জঙ্গলে মেনতাওয়াই জাতির কাছে। এখানে বিয়ের আগে মেয়েরা একটি অনুষ্ঠানে নিজেদের সামনের দাঁত ঘষে তীক্ষ্ণ করে। ওদের বিশ্বাস, এভাবে করলে শরীর আর আত্মা পবিত্র হয়, আর বিবাহিত জীবনে খারাপ আত্মা দূরে থাকে। আমি তো ডেন্টিস্ট দেখি ভয় পাই, ওরা নিজেরা দাঁত ঘষে। হ্যাঁ, এটা সৌন্দর্য আর সাহস দুটোই একসঙ্গে প্রমাণ করে।
অদ্ভুত হলেও সত্যি, এই প্রথাগুলো আমাদের শেখায় একটাই কথা: ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটা একটা প্রতিজ্ঞা। তাহলে বলুন তো, কোন রীতিটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে লিখে জানিয়ে দিন। আর যদি এমনই অদ্ভুত ও অজানা ঐতিহ্য জানতে ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।